আলহামদুলিল্লাহ, আজকে শাওয়াল মাসের 29 তারিখ শনিবার। রহমতের দরজা আল্লাহ পাক খোলা রেখেছেন, তাওবার দরজা আল্লাহ খোলা রেখেছেন। আজকে শনিবার দিন অথবা রাতে যেই কোনো সময় ভিডিওটি দেখবেন, মন থেকে গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি 5 বার যদি পাঠ করতে পারেন, আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে, জটিল কঠিন শক্তিশালী সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে আপনাকে নিষ্পাপ বানায়া দিবেন। আপনার অতীতের জীবনের সমস্ত গুনাহের অধ্যায়গুলা ধুয়ে মুছে সাফ করে দিবেন। একটা গুনাহ আপনার আমল নামায় আল্লাহ পাক রাখবেন না। আল্লাহু আকবার। ও প্রিয় দিনী ভাই ও বোন, আজকের গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি বড় দামি, জীবনের পাপ মুছে যায় এই দোয়াটি পড়লে। আমাদের জীবনে গুনাহ আর গুনাহ, এত পরিমাণে আমরা গুনাহ করেছি। আমাদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে হচ্ছে কলব, এটা ছিল স্বচ্ছ সাদা। গুনাহ করতে করতে ওই কলবটা কালো হয়ে গেছে। এই কলবটার উপরে কালো গুনাহের আবরণ পড়ে গেছে, যার কারণে আমরা আল্লাহকে ভয় করি না, ইবাদত বন্দেগী করে শান্তি পাই না। গুনাহের কাজ যখন আমরা করি, সেটাকে গুনাহের কাজ মনে হয় না। এই কলবটাকে, অর্থাৎ আপনার জীবনের গুনাহ মাফ করার জন্য, কলবটাকে পরিষ্কার করার জন্য আজকের গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমার সাথে মন থেকে 5 বার পাঠ করুন। আমরা জীবনে অনেক গুনাহ করেছি, বড় বড়, ছোট ছোট, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, জেনা, বেবিচার, পরকিয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, যত ধরনের পাপ আছে, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন। ও প্রিয় দিনী ভাই ও বোন, এই চোখ দ্বারা জীবনে কত গুনাহ করলাম, কত বেগানা নারী পুরুষের দিকে তাকালাম, এবং কত নাটক, টিভি, সিনেমা, অশ্লীল ভিডিও দেখলাম। এই চোখ দ্বারা যত গুনাহ হয়েছে, আল্লাহ তাআলা জিন্দেগির সব এই চোখের গুনাহ মাফ করে দিবেন। এই জবান দ্বারা কত গুনাহ করেছি, কত গালমন্দ করলাম, গীবত শিকায়াত করলাম, পরনিন্দা করলাম, চুগলখড়ি, মানুষের সম্মান হরণ করলাম। এই জবান দ্বারা, মুখ দ্বারা যত গুনাহ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন মুখের সব গুনাহগুলা মাফ করে দিবেন। এই হাত দ্বারা যত পাপ করা হয়েছে, কত মানুষকে মারধর করলেন, কত গুনাহের কাজ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাতের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, তোমার গুনার পরিমাণ যত বেশি থাকুক, যত বড় বড় গুনাহ থাকুক, সারা জীবন শুধু গুনাহ আর গুনাহ, গুনার গুনাহ, নিরাশ হয়ো না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন, নিরাশ হয়ো না। তুমি যদি খাঁটি তাওবাতুন নাসুহা করতে পারো, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে যদি দিতে পারো, আল্লাহ পাক বলেন তোমার জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিব আমি আল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলেন, বান্দারে শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। ওই ইমানদাররা, তোমরা খাঁটি তওবা করো, তওবা করো, তওবার মতো তওবা করো। তওবা করলে আল্লাহ তাআলা তওবা কবুল করে নিবেন। জীবনের গুনাহগুলা মহান আল্লাহ পাক মাফ করে দিবেন। আজকের গুনাহ মাফের দোয়াটি বড় দামি। গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ার আগে প্রথমে সুন্দর করে নবীর তরিকায় ওযু করে নিবেন। ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা নবীর তরিকায় সুন্দর করে ভালো করে করবেন। অজুটা যখন শেষ হয়ে যাবে,
আল্লাহ তাআলা আপনাকে ওযুর কারণে 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কারও হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কারও হলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহ জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। ও সম্মানিতা মা বোনেরা আমার, তারপর যায় নামাজটা বিছায়া কিবলামুখী হয়ে বসে যান। আর আজকের দোয়াগুলা মুনাজাত আমার সাথে শরীক হয়ে যান, আমার সাথে সাথে গুনাহ মাফের দোয়াটি পড়ুন। প্রিয় মা বোনেরা, প্রথমে আমরা নবীজির প্রতি আমরা দুরূদ শরীফ পড়ব, এমন একটা দুরূদ সাথে সাথে 50টি গুনাহ মাফ হয়ে যাবে, 50টি নেকি পাওয়া যাবে, 50টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। এই দুরূদ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, নবীজির কাছে আমাদের ঠিকানা বলে দেওয়া হয়, নবীজি খুশি হয়ে যান আর আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। দুরূদ শরীফটা আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. দুরূদ শরীফ পড়ে নিলাম। এবার আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমরা মন থেকে 5 বার পড়ব। তার আগে আসুন আমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করে নিই। আমার সাথে বলুন, ও মা বোনেরা, আমার ভাইরা যারা ভিডিও দেখছেন, আমার সাথে বলুন, আল্লাহ, ও দয়ালু মেহেরবান আল্লাহ, আমরা আপনার গোলাম, আমরা আপনার বান্দা। আল্লাহ, আজকে আমি আপনার গুনাহগার বান্দা। ভিডিও দেখে দেখে যে সকল মা বোনেরা আমার ভাইয়েরা আমার সাথে এখন তাওবা করতেছে, আল্লাহ আপনি আমাদের জীবনের বড় ছোট, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা বেবিচার পরকিয়া, চুরি ডাকাতি সুদ ঘোষ, যত ধরনের পাপ করেছি গো আল্লাহ মালিক, খাঁটি তওবা করতেছি, তওবাতুন নাসুহা, আর জীবনে ভুল করব না গো আল্লাহ। ও দয়ার আল্লাহ, খাঁটি তওবা করতেছি, আমরা ভুল করেছি, অন্যায় করেছি, লজ্জিত অনুতপ্ত, আল্লাহ জীবনে আর গুনাহ করব না। আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দেন, আমাদের তওবা আপনি কবুল করে নেন। আমরা তওবা করে নিলাম। এবার আসুন গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমার সাথে 5 বার পাঠ করুন। গুনাহের অধ্যায় আল্লাহ তাআলা সব মাফ করে দিবেন। আল্লাহুম্মা গফিরলি যানবি কুল্লাহু দিক্কাহু
وجله وأوله وآخره وعلانيته وسره اللهم اغفر لي ذنبي كله دقه وجله وأوله وآخره وعلانيته وسره اللهم اغفر لي ذنبي كله دقه وجله وأوله وآخره وعلانيته وسره اللهم اغفر لي ذنبي كله دقه وجله وأوله وآخره وعلانيته وسره اللهم اغفر لي ذنبي كله دقه وجله وأوله وآخره وعلانيته وسره আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ে নিলাম। এবার যারা অভাব অনটনে আছেন, দুঃখ কষ্ট দরিদ্রতা সংসারের ঝাই ঝামেলা বিপদ মুসিবত যারা আছেন, ঋণগ্রস্ত আছেন, সব বিপদ দূর হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিন হালাল রিজিক দিয়া আপনাকে ধনী বানায়া দিবেন। আমার সাথে দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এবার আমরা এমন দোয়া পড়ব, নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মনন, ওই আল্লাহর কসম এই দোয়া পড়লে আল্লাহ তাআলা মুনাজাত, দোয়া, ইস্তিগফার, তাওবা সব কবুল করবেন, একটা দোয়াও আল্লাহ ফিরিয়ে দিবেন না। আসুন সেই ইসমে আযম দোয়াটি পড়ে নেই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় মা বোনেরা আমার, এবার আসুন যারা ভিডিও দেখছেন মনোযোগ দিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে আজকের মুনাজাতে শামিল হয়ে যান। মুনাজাতে আমরা আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ চাইব, আল্লাহ গুনাহ মাফ করে আমাদেরকে নিষ্পাপ করে দিবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। মালিক, আজকে শাওয়াল মাসের 29 তারিখ, আল্লাহ আজকে শনিবার, আপনার দরবারে হাত তুলে দিয়েছি। আল্লাহ আপনি মেহেরবানি করে আজকের দোয়া, আজকের মুনাজাত, আজকের তওবা, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া আমলগুলা যা কিছু পড়েছি মুনাজাত সহ মেহেরবানি করে আপনি কবুল করে নেন ইয়া রাব্বাল আলামিন। আজকে আপনার কাছে বুক ভরা আশা নিয়ে কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো হাত বাড়িয়েছে। আল্লাহ আমার সাথে আমার মা বোনেরা, আমার ভাইয়েরা যারা হাত বাড়িয়েছে, আল্লাহ আমরা পাপী, আমরা গুনাহগার, জীবনে অনেক গুনাহ করেছি, কবিরা সগীরা, বড় ছোট, জানা ও জানা, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে।
মালিক জেনা বেবিচার পরকিয়া চুরি ডাকাতি সুদ ঘুষ যত ধরনের পাপ করেছি গো আল্লাহ, আল্লাহ অনুতপ্ত লজ্জিত আমরা আল্লাহ খাঁটি তওবা করতেছি আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দেন, একটা গুনাহ আমল নামায় রাখেন না গো আল্লাহ, আপনি দয়া করে আমাদের গুনাহগুলা মাফ করে দেন। রব্বুল আলামিন আজকের আমল মুনাজাত সমস্ত ইবাদতের হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বৃদ্ধি করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক সোনার মদিনায় পৌঁছিয়ে দাও ইয়া রাব্বাল আলামিন। মালিক গোটা দুনিয়ার মাটির নিচে যত ইমানদার মোমেন মুসলমান নরনারী শুয়ে আছে আল্লাহ, প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছিয়ে দাও, তাদের কবরগুলা রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ বানিয়ে দাও। মালিক আল্লাহ, যাদের মা দুঃখিনী কবর দেশে চলে গেছে আল্লাহ, যাদের বাবা কবরে চলে গেছে আল্লাহ, মা বাবার কবরের আযাব মাফ করে দাও, মা বাবার কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দাও, তাদের অন্ধকার কবরে আলোর ব্যবস্থা করে দাও, জান্নাতি বিছানা কবরে বিছিয়ে দাও, জান্নাতি পোশাক শরীরে পরায়া দাও, কবরে জান্নাতের নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে দাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, খাস করে আমাদের ভাই বোন চাচা চাচি জ্যাঠা জেঠি দাদা দাদু নানা নানু স্ত্রী ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি আপনজন আত্মীয় স্বজন আমাদের পূর্বপুরুষ যারা যেখানে অন্ধকার কবরে চলে গেছে গো আল্লাহ, প্রত্যেকের কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দাও ইয়া রাব্বাল আলামিন। মালিক আল্লাহ, খাস করে মালিক আমরা যারা হাত বাড়িয়েছি আমাদের সাথে আমার মা বোনেরা আমার ভাইরা ভিডিও দেখে দেখে যারা হাত বাড়িয়েছি আল্লাহ, আপনি খাস করে আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দেন ইয়া আল্লাহ। আমাদের পরিবারে যারা অসুস্থ আছে আল্লাহ, পরিবারের সবাইকে সুস্থতা দান করে দেন রব্বুল আলামিন। পরিবারের মধ্যে খাস রহমত নাজিল করেন, যত বিপদ মুসিবত আছে দূর করে দেন, অভাব অনটন দূর করে দেন, দরিদ্রতা দূর করে দেন, অশান্তি আল্লাহ জ্বালা যন্ত্রণা যত সমস্যা আছে দূর করে দেন মালিক। আমাদের পরিবারের সংসারে খায়র ও বরকত নাজিল করেন আল্লাহ, আমাদের সংসারে ভরপুর রহমত বরকত নাজিল করেন, স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত পয়দা করে দেন আল্লাহ, সন্তানগুলাকে নেককার বানায়া দেন মালিক। আমার প্রবাসী ভাই বোনেরা যারা আছে আল্লাহ, আপনি তাদেরকে হেফাজত করেন, কামাই রুজিতে বারাকাত দান করে দেন, যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ, যারা বেকার আছে আল্লাহ তাদের বেকারত্ব দূর করে হালাল উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। আমাদের জীবনে যত সমস্যা বিপদ আছে দূর করে দেন, আমাদের যা কিছু প্রয়োজন আপনি গাইবে খাজানা থেকে পূরণ করে দেন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, অনেক ভাই বোনেরা অনেক আমার মায়েরা অনেক বোনেরা কমেন্ট বক্সে দোয়া চায়, স্বামীর জন্য দোয়া চায়, মা বাবার জন্য দোয়া চায়, ভাই বোনের জন্য দোয়া চায়, সন্তানের জন্য দোয়া চায় আল্লাহ, নিজের জন্য দোয়া চায়, যে যে আশা নিয়ে দোয়া চায়, যারা অসুস্থ আছে সুস্থ করে দেন, যাদের আত্মীয় মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে তাদের জন্য যারা দোয়া চেয়েছে তাদেরকে মাফ করে দেন আল্লাহ, স্বামীর হায়াতে কামাই রুজিতে বরকত দান করে দেন, সন্তানের উপর খাস রহমত নাজিল করেন আল্লাহ, যে সকল মা বোনেরা দোয়া চেয়েছে তাদের উপর খাস রহমত নাজিল করেন আল্লাহ, আমাদের আখলাককে সুন্দর করে দেন, আমাদের চরিত্রকে সুন্দর করে দেন রব্বুল আলামিন। আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করেন, নবীজির রওজা মোবারক জিয়ারত করার তৌফিক দান করেন।
প্রত্যেকটা দোয়া আপনার হাবিবের উসিলায় কবুল করেন। ওয়াজআলনা আখিরা কালামিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও প্রিয় দিনী ভাই ও বোন, আজকে শাওয়াল মাসের 29 তারিখ শনিবার, আজকের দোয়া আমল মুনাজাতে তাওবাতে যারা শরীক হয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখুন। আল্লাহ তাআলা আজকের দোয়া মুনাজাত কবুল করুন এবং আমাদের সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে আল্লাহর পেয়ারা বান্দা হিসাবে কবুল করুন।